যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু রহস্য, জলে পড়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, একটু আগে আমরা আমাদের আরেক প্রতিনিধি প্রীতির সাথে কথা বলছিলাম। ক্যাম্পাসের ছবিটা আমরা দেখলাম, একের পর এক ছবি সামনে আসছে। গতকাল রাতের ছবি দেখলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। ছাত্রীর এই মৃত্যু ঘিরে তো বিভিন্ন রহস্য দানা বাঁধছে, যদিও পুলিশের প্রাথমিক অনুমান জলে পড়েই মৃত্যু। ঠিক কোন কোন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের প্রেক্ষিতে এই অনুমান করা হচ্ছে? তাকে একেবারে পুলিশের তরফে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে পড়ুয়ার, এবং তার কোনো এক্সটার্নাল ইনজুরি মার্ক ইতিমধ্যে পাওয়া যায়নি। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেক্ষেত্রে যে টেকনিক্যাল এভিডেন্স তার উপরেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জোর দেবে, কারণ যেখানে প্লেস অফ অকারেন্স তার আশেপাশে কোনো রকম ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে কিনা সেই ক্যামেরার ফুটেজ কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা রক্ষী, সেই রাত 10টার সময় কিভাবে তিনি এই ঝিল পাড়ে গেল বা এই পুকুরের পাড়ে তিনি কিভাবে গেল, যদি গিয়ে থাকে তার আশেপাশে কেউ ছিল কিনা। কারণ আমরা দেখেছি গতকাল যখন এই ঘটনা ঘটে তারপরে রাত্রিবেলায় তারই একজন সহপাঠী, তাকেও এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তিনিও কিন্তু ড্রাউজি ফিল করে এবং জানা যাচ্ছে সূত্র মারফত তিনি নাকি তার সঙ্গেই ছিল যখন এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু তার প্যানিক অ্যাটাক হয়। সেক্ষেত্রে এই পড়ুয়ার সঙ্গে কারা কারা সঙ্গে ছিল, দরকার পড়লে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করাতে পারে। অর্থাৎ পুলিশের প্রাথমিক অনুমান জলে পড়ে মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনাবশত তিনি জলে পড়ে গেছিলেন নাকি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, এর পেছনে কিন্তু একাধিক রহস্য দানা বাঁধছে। অর্থাৎ এই পড়ুয়ার কিভাবে মৃত্যু হলো সেই কারণ খুঁজতে কিন্তু আজ কিছুটা বেলার দিকে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, এবং ময়নাতদন্তের যে প্রাইমারি রিপোর্ট সেই রিপোর্ট আসলেই এই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। সেক্ষেত্রে একাধিক বিষয় এখানে সামনে আসছে। একাধিক পড়ুয়াদের তরফ থেকে তিনি নেশাগ্রস্ত ছিল এরকম দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে আদেও তিনি ইনটক্সিকেট অবস্থায় ছিলেন কিনা সেই বিষয়টিও কিন্তু এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই কার্যত খোলসা হবে। যদিও এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারছি তার কোনো এক্সটার্নাল ইনজুরি মার্ক ছিল না, এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই পড়ুয়া জলে পড়েই তার মৃত্যু হয়েছিল। গোটা বিষয়টি ইতিমধ্যে যাদবপুর থানা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে গোটা বিষয়টি তদন্ত নেমেছে যাদবপুর থানার পুলিশ। গতকাল রাতেই পুলিশের তরফ থেকে প্লেস অফ অকারেন্স কর্ডন করা হয়েছিল। উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে গেছিলেন। তারা কিছুক্ষণ পরে